আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব একটি প্রম্পট থেকে কিভাবে ইমেজ তৈরি করতে হয়। অর্থাৎ একটি প্রম্পট থেকে এআই এর মাধ্যমে আমরা খুব সহজে একটা ইমেজ তৈরি করে নিব। তো যেহেতু আমরা প্রম্পট থেকে ইমেজ তৈরি করব, এজন্য যেটা করব সেটা হলো চলে যাবেন ChatGPT তে। তো আমি চলে আসলাম সরাসরি ChatGPT থেকে। এখানে আসার পর দেখেন ChatGPT কে আমি বললাম, একটি ল্যাম্বরগিনি গাড়ি ট্রেনের রাস্তার উপর দাঁড়িয়ে আছে। ঠিক ওই সময় একটি ট্রেন এসে ল্যাম্বরগিনিকে ধাক্কা মারলো। ল্যাম্বরগিনি গাড়িটা উড়ে গিয়ে পড়লো। আমাকে একটা ইমেজ প্রম্পট বানিয়ে দেন। এটা বলার সাথে সাথে দেখেন আমি এখানে নিচে দেখেন আমাকে তারা একটা ইমেজ প্রম্পট বানিয়ে দিয়েছে। এটা একটা ইংলিশ ইমেজ প্রম্পট আর এটা হচ্ছে বাংলা ইমেজ প্রম্পট, ঠিক আছে? তো আমরা এই প্রম্পট থেকে আজকে আমরা একটা ইমেজ বানাবো, ঠিক আছে? তো প্রথমে যেটা করব সেটা হলো এই প্রম্পটটাকে আমরা কপি করে নিব। তো আমি প্রম্পটটাকে এখান থেকে পুরোটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো আমি চলে আসলাম গুগল ক্রোমে। এখানে আসার পর এখানে লিখবেন, এই সার্চ বক্সে লিখবেন লিওন্দো এআই। তো আমি এখানে লিখলাম লিওন্দো এআই। আপনারা কিন্তু এই কাজটা কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন, পাশাপাশি কম্পিউটার দিয়ে করতে পারবেন। তো আমি কম্পিউটার দিয়ে আপনারা দেখাচ্ছি, ওকে? তো আমি লিওন্দো এআর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিয়ে যাবে লিওন্দো এআর একটা লিঙ্কে। তো নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লিওন্দো এআই, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিয়ে যাবে এই লিওন্দো এআর ইন্টার পেজে। এখানে আসার পর একটি জিমেইল দিয়ে কিন্তু আপনি এই লিওন্দো এআইটা সাইন আপ করে নিতে হবে। আপনি যখন একটি জিমেইল দিয়ে এই লিওন্দো এআইটা সাইন আপ করবেন তখন আপনাকে দিবে 150 ক্রেডিট। সেই 150 ক্রেডিট দিয়ে 5 থেকে 6টা আপনারা ইমেজ তৈরি করতে পারবেন, ওকে? যেহেতু আমরা ইমেজ তৈরি করব এই জন্য দেখতে পাচ্ছেন এখানে ইমেজ লেখা আছে, আপনার জাস্ট ইমেজ লেখার উপরটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কি ভিডিওটা কি ফেসবুকের জন্য বানাবেন, টিকটকের জন্য বানাবেন, না ইউটিউবের জন্য বানাবেন। যদি ফেসবুক বা টিকটকের জন্য বানান তাহলে 2:3 তে ক্লিক করবেন। 2:3 তে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স কিন্তু খুলে গিয়েছি। এখানে লেখা আছে টাইপ এ প্রম্পট। আমরা যখন ওই চ্যাট জিপিটি থেকে একটা প্রম্পট কপি করেছিলাম সেই প্রম্পটটা কিন্তু এখানে আমরা বসিয়ে দিব। তো আমি এখানে পেস্ট করে এই প্রম্পটটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রম্পট। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেটের পাশে দেখতে পাচ্ছেন 39 ক্রেডিট। অর্থাৎ আপনি যদি এই প্রম্পট থেকে ইমেজ বানাতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 39 ক্রেডিট কেটে নেবে, ঠিক আছে? তো আমি জাস্ট এই জেনারেটরটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন, এখানে দেখেন যে আপনি কিন্তু অলরেডি কিন্তু এখানে পার্সেন্টেজ ওটা শুরু করছে, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে কিন্তু এই প্রম্পট থেকে আমাদের ওরা ইমেজ বানিয়ে দিবে, একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা আমার প্রম্পট থেকে ইমেজ বানিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু ভিউ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা প্রম্পট কিন্তু সুন্দর করে আমার বানিয়ে দিয়েছে। মানে অর্থাৎ প্রম্পট থেকে ইমেজ কিন্তু সুন্দর করে বানিয়ে দিয়েছে। এখানে আরেকটা প্রম্পট আমাকে দিয়ে দিয়েছে তারা। দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ইমেজ আমাকে দিয়ে দিয়েছে। এখানেও আরেকটা ইমেজ আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখান থেকে আপনি দেখেন 4টা ইমেজ কিন্তু আমাকে ওরা দিয়ে দিয়েছে। এখন আপনার যেটা ভালো বা পছন্দ সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা তীর চিহ্ন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে করে চাইলে কিন্তু আপনারা খুব সহজে একটি প্রম্পট থেকে কিন্তু এআর মাধ্যমে ইমেজ তৈরি করতে পারেন। আর এই ধরনের ভিডিও কিন্তু ফেসবুক বা ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের দেখে। তো পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই ইমেজ থেকে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন, ওকে? তো আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।